নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, রুই পোস্ত। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রুই পোস্ত বানানোর জন্য কী কী লাগছে আমরা একটু দেখে নিই। রুই পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 650 গ্রাম রুই মাছ। তো আমি পেটি আর গাদা মিলে নিয়েছি, আপনারা যেরকম ইচ্ছা নিতে পারেন। তো এইবার আমি মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমরা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটির মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি মশলা করে নেব। তো নিয়ে নিচ্ছি, দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার মিক্সার মেশিনের বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ মতো পোস্ত। রুই পোস্ত যেহেতু করছি তাই পোস্তর পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার পোস্তটাকে আমি একটু শুকনো অবস্থায় একটু মিক্সার মেশিনে ভালো করে ঘুরিয়ে নেব। তো একটু ঘোরানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা এর মধ্যে যে লঙ্কাটা রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে পোস্তটাকে আবারও একটু ঘুরিয়ে নেব। তো দেখুন কত সুন্দর পোস্ত বাটা হয়েছে। আপনারা এইভাবেই পোস্ত মিক্সার মেশিনে বেটে নেবেন। আগেই জল দিয়ে পোস্ত বাটতে গেলে কিন্তু পোস্ত ভালো করে বাটা হবে না। মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। এইবার আমরা রান্নার প্রসেসে চলে আসছি। দেখুন কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব গরম হয়ে গেলে তারপরেই আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। তো মাছগুলোকে আমরা এক এক করে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, মাছগুলোকে কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভাজবো না। এক পিঠ আমি উল্টে দিয়ে আবার আরেক পিঠ ভেজে নিচ্ছি। তো হালকা করে মাছগুলো ভেজে আমরা মাছগুলোকে সব তুলে নেব। তো হালকা করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না। তো এইভাবে আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি। তো সব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা 10 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা যে পেঁয়াজটা কুচি রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে যে টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে ভেজে নেব। এবার টমেটো আর পেঁয়াজ যাতে নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম, পরে যদি লাগে আবার একটু দিয়ে নেব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি, অনেকটা মজে গেছে। এইবার আমরা এর মধ্যে যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কিন্তু মিডিয়াম করে রেখেছি। তো লো টু মিডিয়াম করে রেখে আমরা পোস্তটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পোস্তটা প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে, পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একদম খুব সামান্য, খুব বেশি দেবো না। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি রান্নাটা টেস্ট ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। সেটা অপশনাল, চিনি যদি আপনারা না খেতে চান তাহলে নাও দিতে পারেন। এইবার চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা যে মশলা করে রেখেছিলাম সেই মশলা ধোয়া বাটি একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আপনারা আপনাদের পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন, তবে খুব বেশি জল দেবেন না। মাছটা যাতে গ্রেভি হয় সেই রকমভাবে জলটা দিয়ে দেবেন। তো দেখুন জল দেওয়া হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমরা মাছগুলোকে পোস্তের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার পোস্তের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্তর মধ্যে মাছগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার আমরা রান্নাটিকে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব, লো টু মিডিয়াম ফ্লেম করে। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর চলে আসলাম, আবার ঢাকনা খুলে একটুখানি নাড়িয়ে দিলাম। তো রুই পোস্ত আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর একটু ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি আমার রুই পোস্ত। এবার নামানোর আগে আমরা দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তো গোটা গোটাই রাখলাম, যে যেরকম ঝাল খেতে পছন্দ হয় সেভাবে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে রুই পোস্তর টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়। তো দেখুন গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি। রুই পোস্ত আমার পুরোপুরি রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঙালির প্রিয় খাবার রুই পোস্ত। আরেকটা কথা বন্ধুরা, আমি এই রান্নাটিতে কোনো রকম আদা বা রসুনের ব্যবহার করিনি। আপনারা যদি আদা রসুন খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আদা রসুন ব্যবহার করবেন। আর পোস্তর মধ্যে আদা রসুন ব্যবহার করলে পোস্ত নিজস্ব একটা স্বাদ থাকে, সেটা থাকে না, ওর জন্য আমি ব্যবহার করিনি। তাহলে বন্ধুরা, আজকে আমার রুই পোস্ত রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।
চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।